বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে যখন কাফেররা প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে, ফাসায়াকুলুনা মাইউইদুনা, কবে কিয়ামত হবে? ওই সময় আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক হাবিবকে দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা। ওরা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন, আপনি বলে দেন সেটা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হয়ে যাবে, সেটা বেশি দেরি হবে না। রাসূল বললেন, এই দুইটা আঙ্গুল দেখালেন, এই দুইটা আঙ্গুল যে বলছে আমার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুইটা আঙ্গুলের এই ফাঁকার মতো এতটা। একজন সাহাবী বললেন, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন, ও সাহাবী কিয়ামত তো হবে, কিন্তু তুমি সেই কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি জোগাড় করেছো বলো, কি জোগাড় করেছো? তুমি তো কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কি জোগাড় করেছো? কিয়ামত হবে, কিয়ামতের বড় আলামত হলাম আমি। রাসূল বলছেন কিয়ামতের বড় আলামত হলাম আমি, আমি এসেছি মানে কিয়ামত হবে। আজকে পৃথিবীর হাল হাকিকত দেখেন না, কিয়ামত হবে কিনা, কিয়ামত খুব নিকটবর্তী কিনা দেখছেন না কি অবস্থা হচ্ছে পৃথিবী জুড়ে। রাসূল যে হাদিসগুলো বলেছিলেন মসজিদগুলো খুব শান শওকাতের সঙ্গে হবে কিয়ামতের আগে, কিয়ামতের আগে নারীরা বেহায়াপনা ছেয়ে যাবে, অশ্লীল ভাবে ঘোরাফেরা করবে। কিয়ামতের আগে এই সৌদি আরবের জমিনে জুলুম হবে। এই কিছুদিন আগে কনসার্টের অনুষ্ঠান হয়ে গেল সৌদিতে, গান বাজনা ড্যান্স, আপনার নোংরা মহিলাকে নিয়ে ড্যান্স দিচ্ছে, আর ওই পিছনের স্ক্রিনের যে ব্যানার, ব্যানারে কাবা শরীফ লাগিয়েছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কি? এগুলো কিয়ামতের আলামত তো, এগুলো কিয়ামতের আলামত বাবু, দেখছেন না? অশ্লীল ছেয়ে যাচ্ছে দেশ জুড়ে, নোংরা পৃথিবীতে চলে আসছে। আমার ভাইরা আসুন জীবন পরিবর্তন করি, আর সময় নেই। আমার আপনার উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, এখনো বসে থাকলে হবে না, একটুখানি নিয়ত পরিবর্তন করি, কলেমাটাকে মজবুত করে ধরি, কোরআনটাকে, আল্লাহ পাকের দ্বীনটাকে মজবুত করে ধরি, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেগুলো মেনে চলি, সেগুলো মানার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আসুন পরিবর্তন হয়ে যায়, জীবনকে পরিবর্তন করি। আজকে হারামে হারামে ছেয়ে যাচ্ছে। রাসূল বলছে কিয়ামতের আগে এমন কোন বাড়ি থাকবে না যেখানে সুদের কারবার চলে যাবে না। রাসূল বলেছিলেন যেভাবে হোক উম্মতে মুহাম্মাদীর ঘরের ভিতরে সুদের গন্ধ প্রবেশ করানো হবে। হচ্ছে কিনা? কি বলেন, হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে এগুলো সব কিয়ামতের আলামত। বাবু আমরা পরিবর্তন হয়ে যাই, আসুন এসে বসি, কোরআনে কারীম থেকে কিছু ওয়াজ শুনি। আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, আমার রবের কথাগুলোকে গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনি। চলুন কোরআনে কারীম থেকে শুরু করি, সবাই আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের অস্ত্র থেকে পানাহা যায় পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم بل صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه بخاري مسلم أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে পবিত্র কোরআনে কারীম সূরার নাম সূরা আহজাব সূরা নাম্বার 33 সূরা নাম্বার কত বাবু 33 আয়াত নম্বর 70 71 আয়াত নম্বর কত 70 71 এই দুইটা আয়াতে কারিমা আল্লাহ পাক এখানে আমাদের চারটি আমলের কথা বলে দিয়েছেন কয়টা আমল বাবু চারটি আমল চারটি আমল আমার আপনার এই জীবন নামক গাড়িটার ভিতরে ঢোকাতে হবে এই চারটি আমল যদি আমি আপনি আল্লাহ পাকের দরবারে সুন্দর করে নিয়ে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মহা পুরস্কার দান করব বলি সুবহানাল্লাহ মহা পুরস্কার দান করব আসুন সেই চারটি আমল কি 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 আল্লাহ পাক আমাদেরকে বললেন আমরা একটু শ্রবণ করি কোরআনে কারীম থেকে কোরআনের গুরুত্ব এমন এই মাহফিলে আপনি বসেছেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে নেকি লেখা হবে বলি সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান বাগান একটা জায়গায় যদি একটা মাঠের মধ্যে যদি 50টা আম গাছ লাগানো হয় ওটাকে আমরা কি বলি কিসের বাগান কিসের বাগান বাবু আম বাগান ঠিক ওই রকম একটা 1 বিঘা জমির উপরে যদি 20টা কাঁঠাল গাছ লাগানো হয় ওটাকে কি বলি কাঁঠাল বাগান ঠিক ওই রকম যেখানে আল্লাহ পাকের জান্নাতি বান্দারা বসে থাকে সেটাকে বলা হয় জান্নাতের বাগান বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক যে কোনো বান্দাকে এই মজলিসে আনবেন না আপনি দেখছেন মেলাঘাটে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে কত মানুষ বেড়াচ্ছে তারা আসে না আসলে ওদের কপালে নাই সমস্ত মানুষকে আল্লাহ পাক এখানে নিয়ে আসবেন না যেহেতু জান্নাতে যাবে হাজারের ভিতরে জাহান্নামে যাবে হাজারের ভিতরে 999 জন কতজন বাবু 999 জন জাহান্নামী একজন হবে জান্নাতি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন যাও তোমার সন্তানদের ভিতরে 999 জনকে জাহান্নামে পাঠাও একজনকে জান্নাতে নিয়ে যাও এইজন্য বলে না শয়তানের দলে লোক বেশি ঠিক কি না এটা বলে তো নাকি এটা কিন্তু বাস্তব শয়তানের দলে লোক বেশি পৃথিবী জুড়ে 250-300 কোটি মত মুসলমান বাকি সব মুশরিক বাকি সব ইহুদি নাসারা সব বিভিন্ন গায়ের কমের মানুষেরা অনেক বেশি তারা প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকেই মাহফিলে এসে বসিয়ে দেন তাদেরকেই মাহফিলে এনে বসিয়ে দেন আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আল্লাহ পাক যাদেরকে চান তারাই তো এই জান্নাতি পরিবেশে বসতে পারে বলি সুবহানাল্লাহ কোরআন শরীফ বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই যে তাকবীরটা আপনি দিলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে যান কোরআনের মাহফিলের আয়াত শ্রবণ করে আল্লাহু আকবার তাকবীর দিলে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায় বলি সুবহানাল্লাহ
শুধু তাই না, ওই বান্দা যে বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার মারে, তার উপর থেকে দুনিয়া ও কবর এবং আখিরাতে 10টি কঠিন মুসিবত আল্লাহ পাক উঠিয়ে নাই, তুলে নাই। বলি সুবহানাল্লাহ। কয়টা মুসিবত উঠে যায় বাবু? 10টা। দুনিয়ায় 3টে, কবরে 3টে, আপনার আখিরাতে এরকম 3টে, 9টা হলো আরেকটা মুসিবত। মোট 10টি মতো মুসিবত আল্লাহ পাক তুলে নেন। তার ভিতরে নাম্বার 1 হলো যে ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারে দুনিয়ার জমিনে আল্লাহর কথা শ্রবণ করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দুনিয়ায় রিজিকের কষ্ট দিবে না। বলি সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কে বাবু? রিজিক কে দান করেন? এজন্যই আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচারশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি কেন রিজিকের চিন্তা করো? রিজিক আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদের রিজিক দান করে থাকি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমার বান্দাদের কে আমি রব্বুল আলামিন এমন রিজিক পরিবেশন করে থাকি, আমার বান্দারা কখনো কল্পনা করতে পারে না, হিসাব করতে পারে না এত সুন্দর রিজিক তার জন্য কিভাবে পরিবেশন হচ্ছে। বলি সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এরকম হয় না? হয় না বাবু? আমাদের হয় না? এমন রিজিক এসে হাজির হয়ে যায়, মনে হয় আল্লাহু আকবার, কিভাবে আসছে এত সুন্দর রিজিক, এত সুন্দর খাবার কোথা থেকে আসছে, কিভাবে চলে আসছে, এরকম হয়ে যায়। এজন্যই রাসূল বললেন, এই রিজিক বৃদ্ধি করার জন্য তোমরা একটি দোয়া আল্লাহ পাকের কাছে করবে। রিজিক যাদের কষ্ট হয়, রিজিকের কষ্ট হয়, যদি মনে করেন যে আমার রিজিকের কষ্ট হচ্ছে, অর্থনৈতিক দুর্বল হয়ে গেছি, আল্লাহর নবীর দেখা দোয়া, আল্লাহর হাবিবের শেখানো এই দোয়াটা একটু বেশি বেশি আমল করবেন নামাজের পরে। আল্লাহর নবী বলেছেন তোমার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যদি তোমার কষ্ট হয়, রিজিকের কষ্ট, তুমি আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহুম্মা রযুকনি। পড়েন সবাই, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাহাবীদেরকে এরকম ভাবে তিনবার করে, 4বার করে রাসূল বলে দিতেন। ছোট্ট ছোট্ট ওয়াজ করতেন রাসূল, বড় বড় আমল দিতেন না, ছোট্ট ছোট্ট আমল দিতেন হুজুর। প্রিয় ভাইয়েরা, এজন্যই আমার আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আসুন এই কোরআন দিয়ে ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তন করে নেই। দ্বিতীয় নম্বর যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার বললে দ্বিতীয় যে মুসিবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেন, সেটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে মুসিবতটা সেটা তুলে নেন, সেটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাকে সম্মান দান করে। বলি সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? মান সম্মান কে দেন? কে দেন বাবু? আল্লাহ পাক বলেন। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা, আল্লাহ পাক
রব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা আমার হুকুমকে মেনে চলো এবং যে কোরআন দিয়েছি এই কোরআনের মাহফিলে এসে বসো। যে আয়াতে কারিমা আমি পূর্বেই পড়েছিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো, যে কোনো মানুষ এই মাহফিলে আসতে পারে না কোরআনের মজলিসে, নিঃসন্দেহে যারা মুমিন হয়, আল্লাহ পাক যাদেরকে মুমিন বলে বিবেচিত করেন, যারা নাকি মুমিন পৃথিবীতে, এই মুমিন বান্দাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয় অথবা জিকির করা হয়, আল্লাহর পাকের নিদর্শন সমূহের বর্ণনা করা হয়, ওই মুমিনগুলো ছুটে ছুটে ওই মজলিসে চলে আসে। বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দাগুলো তারা বাড়িতে স্থির থাকতে পারে না, তাদের কর্ণগহরে যখন আমার কালামের রব্বানি তাদের কর্ণগহরে যখন প্রবেশ করে, সে সময় তারা ছুটে চলে আসে মজলিসে, তারা বাড়িতে থাকে না। আমার ভাইয়েরা, এজন্যই প্রকৃত মুমিন যারা, তারা ঠিক জান্নাতের বাগানে এসে বসে যায়। বলি সুবহানাল্লাহ। আর যারা নাকি মুনাফিক, যাদের নাকি মুখে একটা অন্তরে আরেকটা, এরা হলো মুনাফিক। এরা কি বাবু? মুনাফিক। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেন, যারা নাকি মুনাফিক, তাদের মুখে এক রকম কথা থাকে, অন্তরে আরেক রকম থাকে। এদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই চিনে রেখেছেন, এরা কখনো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুনাফিক হলে হবে না, মুমিন হতে হবে। আমার ভাইরা, আমার আপনার জীবন পরিবর্তন করতে হবে। আসুন, যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন যে পরিবর্তন হওয়ার জন্য, এটা হলো গাইড বুক। যেমন একটা কম্পিউটার, একটা মোবাইল যখন আমরা কিনি, মোবাইলের সঙ্গে কিন্তু একটা বই দিয়ে দেয়, দেয় কিনা বাবা? দেয় কিনা? একটা বই দিয়ে দেয়। একটা মেশিনারি জিনিস কিনলে একটা বই দিয়ে দেয়, চালনা করার নিয়মটা তাতে লেখা থাকে। ঠিক এই দেহটা আল্লাহ পাক দিয়েছেন, এই দেহের একটা খাবার আল্লাহ পাক দিয়ে রেখেছেন, মাটির তৈরি দেহ। ঠিক মাটির তৈরি করা খাবারগুলো আল্লাহ পাক এই মাটির দেহের সঙ্গে সেট করেছেন। ঠিক কিনা? ঠিক না বাবু? মাটির তৈরি করা দেহ আল্লাহ পাক মাটি দিয়ে আমাদের বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর করে উত্তম পরিকাঠামো দিয়ে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। মাটি থেকে সৃষ্টি করেছেন, খাবারগুলো আল্লাহ পাক মাটি থেকে দিয়েছেন। খাবার বিহীন যেমন শরীর চলতে পারে না, একদিন খাবেন না শরীর দুর্বল হয়ে যাবে, দুদিন খাবেন না একদম দুর্বল, উঠতে পারবেন না। খাবার বিহীন কি শরীরের কোনো দাম থাকে? কি বলেন? শরীর আর জোর পাওয়া যায়? জোর পাওয়া যায় না। ঠিক ওই রকম শরীরের খাবার যেমন মাটি থেকে আল্লাহ পাক উৎপাদন করেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ দিয়েছেন, এই রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। রূহটা কার হুকুম বাবু? আল্লাহর হুকুম। এই বুকের মধ্যে যে জানটা আছে, এই রূহ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কোরআন শরীফ বলছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা প্রশ্ন করেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। বলেন আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, হে রাসূল, আপনাকে প্রশ্ন করা হয় রূহটা কি? রূহটা কি? আজরাইল আলাইহিস সালামকেও জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আজরাইল, আপনি যে আল্লাহর বান্দা বান্দীদের রূহগুলো কবজ করে নিয়ে যান, রূহটা কেমন দেখতে, আকৃতি কেমন, রংটা কেমন, কালো না হলুদ না সাদা, কেমন দেখতে, আপনি কি একটু বর্ণনা দিতে পারবেন? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আমি বর্ণনা দিতে পারবো না, আমি রূহটা নেই, কি রকম রং, কি রকম দেখতে আমি বলতে পারবো না। আমি যখন রূহটা টেনে বার করি, শুধু আমার এই হাতটা একটু ভার হয়, এটাই আমি বলতে পারি। আমি রূহটা কেমন আকৃতি আমি আজরাইল কোনোদিন দেখতে পাই নাই, আমি দেখতে পাই নাই, আমি কিভাবে বলবো? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে যখন প্রশ্ন করা হলো রূহটা কি, আমার নবী চুপ করে থাকলেন। এরপরে কাফেররা বলছে, দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতে পারে না, আর বলতে পারে না, দেখো দেখো। তারা যেন উল্লাস করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আয়াত অবতরণ করে দিলেন, নাজিল করে দিলেন। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহটা কি, আপনি বলে দেন, উলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহটা কি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ পাকের হুকুম। বলি সুবহানাল্লাহ। রূহ কার হুকুম? আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহর হুকুম। মাটির খাদ্য ছাড়া যেমন মাটির শরীর বাঁচে না, রূহটা যেমন আল্লাহ পাকের খাস নিয়ামত। এই রূহের খাবার আল্লাহ পাক দিয়ে দিলেন, এই রূহের খাবার হলো কোরআন। রূহের খাবার কি বাবু? কোরআন। রূহের খাবার কি? কোরআন। কোরআন দেখছেন না, ঘুমের ট্যাবলেট কে ঘুমায় না, আর কোন রকম জোর জবরদস্তি করে একটু মসজিদে নিয়ে যাওয়া হয়েছে জুম্মার দিন, ঘুমের বড় বড় বিভিন্ন ট্যাবলেট গুলো খায়, ওষুধ খায়, কিন্তু ঘুমোতে পারে না। আর যেই না ইমাম সাহেব খুতবা শুরু করে, আস্তে 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 ঘুমিয়ে পড়ে। কি বলেন, পড়ে না? পড়ে না বাবা? পড়ে কিনা? হ্যাঁ পড়ে। হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খেয়ে কিন্তু ঘুমোচ্ছে না। তাহলে কি বোঝা যায় যে রূহটা হচ্ছে কোরআনে কারীমের পাগল। এই রূহ হচ্ছে কোরআনে কারীমের পাগল। যেমন আল্লাহর হুকুম রূহ, তেমন আল্লাহর পাকের কালাম। মাটির তৈরি শরীরের যেমন মাটির খাদ্য দিয়েছেন, এই রূহ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস নিয়ামত, এর খাস নিয়ামতের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একে ঠান্ডা করতে হবে কোরআনের দ্বারা, একে ঠান্ডা করতে হবে, এই রূহকে ঠান্ডা করতে হবে জিকিরের দ্বারা। জিকির, আল্লাহ স্মরণ। কোরআনে কারীমের নাম হলো জিকির। কোরআনে কারীমের নাম কি বাবু? জিকির। কোরআন শরীফ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমরা জিকিরকে নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি। কোরআনের একটি নাম হলো জিকির। জিকিরকে নাজিল করেছি আমি আল্লাহ পাক, এবং এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন এই জিকির। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রূহ শান্তি পায়। রূহের খাবার হচ্ছে কোরআন, রূহের খাবার হচ্ছে আল্লাহর জিকির, রূহের খাবার হচ্ছে নামাজ। প্রিয় উপস্থিতি, এজন্যই আমরা সেই রূহের খোরাকটা একটু দিই। সারা জীবন তো শরীরের খোরাক দিয়ে গেলাম, রূহের খাবারটা একটু দিই। রূহটা কষ্ট পাচ্ছে, রূহটাকে একটু খাওয়া। কোরআন তেলাওয়াত করি, কোরআনের মজলিসে বসে আল্লাহর হুকুমগুলো আমরা ফলো করি। ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবো না, মন চাই জিন্দেগি করা যাবে না। যেহেতু কলেমার রশি যখন আমরা গলায় লাগিয়ে নিয়েছি, বেঈমান হলে একরকম ছিল, যদি মুশরিক থাকতাম একরকম ছিলাম, কিন্তু না,
যখনই আমি আপনি কলেমা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম শর্তনামা সবকিছু এই কলেমার ভিতরে আছে। এই কলেমা পড়া হয়েছে মানে আল্লাহ পাকের হুকুম আমাকে মেনে চলতে হবে, আমাদের সকলকে মেনে চলতে হবে, আল্লাহ পাকের বিধান আমাদেরকে মেনে চলতে হবে। কথা ঠিক কিনা? ঠিক তো নাকি? মেনে চলতে হবে বাবু। আমি আপনি তার মুশরিক না যে ইচ্ছা মতো জীবন যাপন করব। যেহেতু রাসূল বলেছেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি বাবু? জেলখানা। এটা জেলখানায় তার ইচ্ছা মতো জীবন যাপন করা যায় না। করা যায় কি? জেলের কিছু রুলস থাকে, সেগুলো মানতে হয়। জেলে গিয়ে ইচ্ছা মতো জীবন যাপন করা যায় না, কষ্ট হয়। তা মুমিন যারা হবে পৃথিবীতে একটু তাদের কষ্ট হবে, বিনা কষ্টে কোনোদিন কোনো প্রতিফল আসে না। যে কোনো জিনিস করতে গেলে তার মেহনত করতে হয়। কি বলেন ঠিক কিনা? আমাদের ছেলেরা যে পরীক্ষাগুলো দিচ্ছে, সামনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষাগুলো দেবে, এখন থেকে তারা প্রস্তুতি নিয়ে পড়াশোনা করছে কিনা? তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি এরকম হয়, একটা সামান্য পরীক্ষা দিতে গিয়ে তার যদি রাত দিন পরিশ্রম করা লাগে, তাহলে আমি আপনি যে জান্নাতের হকদার মানতে চাচ্ছি, জান্নাতের আশা করি, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জান্নাতে যাব, রাসূলের সুপারিশ নেব, অথচ পরীক্ষা দেব না, এটা তো হতে পারে না। কষ্ট করব না, এটা কোনো হতে পারে না, কষ্ট করতে হবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, লোকেরা কি ভেবেছে নাকি তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব, এমনি এমনি সৃষ্টি করেছি? না না, আমি খামাখা সৃষ্টি করিনি। আমি তাদের সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করব এবং তাদের সকলকে আমার নিকট আবার তাদেরকে আমি ফিরিয়ে নেব। ফিরিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হবে। পরীক্ষা তো হবেই, এই পৃথিবীতে হচ্ছে পরীক্ষার হল। এখন পরীক্ষা চলছে আমার আপনার, কেমন জীবন যাপন করি, এটা হচ্ছে পরীক্ষা দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে বিধান দিলেন, আল্লাহ পাক বললেন যে তোমাদের যে বিধান কোরআনে কারীম দিলাম, এই কোরআনে কারীমের যে এর ভিতরে যে আয়াতে কারিমাগুলো আমি আল্লাহ পাক দিয়েছি, সেট করেছি তোমাদের জীবনের জন্য, এই আয়াতে কারিমাগুলো তোমরা ফলো করবে, এইগুলো লক্ষ্য রাখবে, এর থেকে আমল করবে। তোমাদের রাসূল যেভাবে বলেছেন, তার উত্তরসূরি যারা, তারা যেমন বলবেন ঠিক সেই কথাগুলো তোমরা মানবে। এটা হলো রূহের খাবার। এটা কিসের খাবার? রূহের খাবার, এই কোরআনে কারীম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে নসিহত করছেন, চারটি আমল জীবনের ভিতরে রূহের উপরে নিয়ে আসো। এই জীবনকে পরিচালনা করার জন্য চারটি লক্ষ্য তোমাদেরকে আমি বেঁধে দিচ্ছি, চারটি আমল তোমরা লক্ষ্য রাখো। আল্লাহ পাক বলছেন, এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি তোমরা সদা সর্বদা আল্লাহ পাককে ভয় করবে। কারা ভয় করবে আল্লাহকে? ঈমানদাররা। কারা করবে বাবু? ঈমানদাররা আল্লাহকে ভয় করবে। কেন? আল্লাহ পাক তো জানে যে মুশরিক কাফের তারা তো আমাকে ভয় করবে না। তারা কালকে আল্লাহকে ভয় করবে? কাফেররা কি ভয় করে? ইচ্ছা মতো জীবন যাপন করে তারা। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে নসিহত করলেন। ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক নসিহত করছেন, যে ছেলে, আমরা লক্ষ্য করেছি বাবার যদি চারটি ছেলে থাকে, তিনটে ছেলে যদি অবাধ্য হয়, যে ছেলেটা বাবার সবচেয়ে বেশি আনুগত্য করে, কথা শোনে, বাবা ভালো ভালো কথাগুলো তাকে কিন্তু ডেকে ডেকে বলে যায়, ঠিক কিনা? ঠিক কিনা বাবু? ঠিক তো নাকি? তিনটে কথা শোনে না, ওদের সঙ্গে বেশি কিছু বলে না, গোপন কথাগুলো বলে না। ব্যাংকে কোথায় কি টাকা আছে, পোস্ট অফিসে কত আছে, কোথায় কি আছে, জমির দলিল টলিল গুলো ওদের কাছে দেয় না, জানে এদের কাছে দিলে এরা বিক্রি করে শেষ করে দেবে। যে ভালো ছেলে, কথা শোনে, এতদিন ধরে বাবার আনুগত্য করে চলছে, সেই ছেলেটাকে ডেকে বলে, বাপ শোন, অমুক জায়গায় এতটা জমি আছে, অমুক ব্যাংকে এই টাকাটা আছে, হ্যাঁ এই জায়গায় কিন্তু এইটা আছে, অমুকের কাছে এইটা পাবো। আস্তে আস্তে তাকে ডেকে বলি যায়, যায় কিনা? ভালো ভালো কথাগুলো তাকে বলে কিনা? বলে। ঠিক ওই রকম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাকের যারা আনুগত্য করে চলে,
আল্লাহ পাককে যারা এক বলে বিশ্বাস করেছে, রাসূলকে যারা নবী বলে বিশ্বাস করেছে, আল্লাহ পাক তাদের জন্য খাস কিছু ওয়াজ ও নসিহত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেছেন এখানে ঈমানদারদেরকে, হো ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, যারা নাকি রবের উপর ঈমান এনেছি, আল্লাহ পাক তাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আপনি অবাক হয়ে যাবেন। গোটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে মাত্র একবার সম্বোধন করে ডেকেছেন, আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 90 বার মতো আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা 90 বার ব্যবহার করেছেন, বলি সুবহানাল্লাহ। 90 বার ব্যবহার করেছেন। কাফেরদের বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন হে কাফেরের দল, একবার বলেছেন তাদেরকে। তাহলে আল্লাহ পাক ঈমানদারদের ভালোবাসে না বাসে না? বাসে কি না? বাসে। আমার ভাইরা, এজন্যই ঈমানদার হতে হবে, পক্ত ঈমানদার, পাকা ঈমানদার হতে হবে। যেমন বেগুনগুলোর ভিতরে দেখেছি বেগুন পোকা বেগুন হয়, আবার ভালো বেগুন হয়, আবার একটু নরমাল বেগুন হয়, হয় কি না? হয় কি না বাবু? এগুলো একটু এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। ঠিক সুপার বেগুনগুলো, ভালো বেগুনগুলোকে ভালো দামে বিক্রি করা হয়, হয় কি না? ঈমানদারদের মধ্যেও কিন্তু এরকম কোয়ালিটি হয়ে যাচ্ছে এখন। ঈমানদারের ভিতরে ফার্স্ট ক্লাস ঈমানদার আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে। রাসূল বলেছেন এজন্যই আমাকে আপনাকে ফার্স্ট ক্লাস ঈমানদার হতে হবে, যারা নাকি কিয়ামতের ময়দানে প্রথমেই জান্নাতে যাওয়ার হুকুম হবে যাদের, আল্লাহ পাক বলছেন সেই রকম ঈমানদার হয়ে যাও যেন তোমাদেরকে জাহান্নামের আযাব না কষ্ট পেতে হয়, না তোমাদের জেল খাটতে হয়, তোমরা যেন প্রথমেই জান্নাতের হুকুম তোমাদের উপরে আমি রব্বুল আলামিন দিতে পারি। পৃথিবীতে সেই রকম সুপার কোয়ালিটির ঈমানদার তোমরা হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুপার কোয়ালিটির ঈমানদার হতে হবে। প্রিয় ভাইরা, বেয়াদবি করলে হবে না। আজকে বাজারে যে সমস্ত মেয়েগুলো ঘুরছে অবাধ ভাবে, এই মেয়েগুলো তো আমাদেরই মেয়ে, এগুলো আমাদেরই তো বোন তো নাকি? কি বলেন, তাই তো নাকি? আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রীরা, তারা তো ঘুরছে এই বাজারে। আবার আমি আপনি ঈমানদার বলে দাবি করছি। আল্লাহর হুকুম মেয়েদের পর্দা করা ফরজ। মেয়েদের পর্দা করা কি ফরজ রে বাপ? মেয়েদের পর্দা করা ফরজ। বেহায়া হয়ে বাজারে ঘুরছে, এদের জন্য ছেলেরা আপনার কিনা ঘুরছে এদের পিছনে পিছনে, আর আমরা মাহফিলে বসে থাকবো, আবার বলবো আমরা সুপার কোয়ালিটির ঈমানদার। এটা তো কখনোই হবে না। কি বলেন, হবে এগুলো? আল্লাহ পাক কি মানবে? না। এজন্য রাসূল বলেছেন তোমরা প্রত্যেকে কিন্তু রাখাল। হয়তো কথাটা শুনলে মনে একটু কষ্ট লাগে, নাউজুবিল্লাহ। না, কষ্ট লাগবে কেন? আমার রাসূল বলেছেন আমরা রাখাল। মানে কি? এই রাখাল একটা বড় দায়িত্বের কাজ করে। এক পাল যদি ছাগল, একটি ছাগলের দল যদি একটা মানুষের আন্ডারে থাকে, একটি ছাগল যদি উল্টো পাল্টা করে, পুরো দোষটা কার উপরে হয়? রাখালের উপরে তো। এই তুই ঠিক মতো দেখিস নাই, এই জন্য এই অবস্থা। প্রত্যেকে আমি আপনি হলাম রাখাল। আমি আপনি সংসারের গার্জিয়ান, আমি আপনি সংসারের অভিভাবক। অথচ আমার মেয়েটা, আমার স্ত্রীটা, আমার বোনটা আমার কথা শোনে না, ইচ্ছা মতো জীবন যাপন করছে, ইচ্ছা মতো বেহায়ার মতো, বেলজ্জার মতো তারা ঘুরছে না। আবার আমি সুপার কোয়ালিটির ঈমানদার বলে দাবি করি, আমি নামাজ পড়ি, এই নামাজের 4 পয়সার দাম আল্লাহর কাছে থাকবে না কিয়ামতের ময়দানে। একটি নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে। আমার ভাইরা, এজন্যই রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি মেরাজে গিয়ে দেখেছি জাহান্নামের ভিতরে অধিকাংশই নারীরা জাহান্নামী হয়েছে, বলি নাউজুবিল্লাহ। নারীরা জাহান্নামী বেশি। নারীরা কিছু প্রশ্ন করেছিল রাসূল, হুজুর আপনি এরকম বলছেন কেন আমাদের? হুজুর বলেন তোমরা বেশি বেশি দান করো। বলে কেন হুজুর? বলে আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি। তোমাদের ভিতরে 4টি বদভ্যাস আছে।
এজন্যই তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে বসে দেখেছি। তার ভিতরে একটি বদভ্যাস হচ্ছে তোমরা কুধারণা করো। কি করো বাবু? কুধারণা করে। দেখবে সঙ্গে সঙ্গে কোন একটা মানুষের উপরে ঝাট করে একটা খারাপ ধারণা করে নিয়ে চলে আসে। তোমরা তোমাদের মধ্যে হিংসা, ছেলেদের ভিতরে অত হিংসা নাই, কিন্তু মেয়েদের মধ্যে বিরাট হিংসা আছে। আর রাসূল বলেছেন কোন হিংসুক ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। যার অন্তরে একটু হিংসা থাকবে, এই হিংসুক ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এদের দোয়া শবে বরাতের রাত্রে কবুল হয় না। হিংসুক ব্যক্তির দোয়া, জাদুকরের দোয়া, গণকের দোয়া, এদের দোয়া কবুল হয় না। হিংসুকের দোয়া কবুল হয় না। এই হিংসাবিহীন তো মানুষ পাওয়া যাচ্ছে না। কি বলেন, আছে? হুজুর বলেন হিংসা মানুষকে এমন নষ্ট করে, শোনো, যেমন নাকি কাঠে আগুন লাগিয়ে দিলে কাঠ পুড়ে কয়লা হয়ে যায়, ওই কাঠের আর কোনো দাম থাকে না। দাম থাকে? ঠিক ওই রকম হিংসা মানুষকে এরকম করে দেয়, যতই নেকির কাজ করুক না কেন, হিংসার কারণে সমস্ত নেকি গুলো পুড়ে নষ্ট হয়ে যায়, কোনো কাজ হবে না। আর সেই হিংসা তো আমার আপনার মধ্যে। কত দলাদলি, কত দল আমার আপনার মধ্যে, যাদের আল্লাহ এক, যাদের কোরআন এক, যাদের নবী এক, তাদের ভিতরে শত শত দল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক না? দেখছেন লামাযাবি, তাবলীগ, জামাত ইসলামী, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুরফুরা, কাদিয়ানী, শিয়া, কত রকম দোয়া, আজানগাছি। অথচ আমাদের কিন্তু নবী এক। নবী এক কিনা? আল্লাহ কজন? একজন তো নাকি? কাবা শরীফ একটা তো নাকি? অথচ দলাদলি দেখেন কত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি রব্বুল আলামিন নসিহত করছি, তোমরা আমার রজ্জুকে সবাই সম্মিলিতভাবে একসঙ্গে আঁকড়ে ধরো। একসঙ্গে সবাই সম্মিলিতভাবে আমার দ্বীনকে, আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, ফিরকা করো না, দলাদলি করো না, খবরদার দলাদলি করো না। একসঙ্গে সবাই মিলে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। যাদের আল্লাহ পাক এক, যাদের নবী এক, যাদের কোরআন এক, যাদের কাবা শরীফ এক, তারা এত দলাদলি করে নিজেদের মধ্যে এত হিংসা ছড়ায়, এরকম হিংসা কিন্তু বেদিন গায়ের কওমের মধ্যে নাই। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দেখছেন না কত ঐক্য? তাদের ঐক্যটা দেখেছেন একবার? কোথায় কি হচ্ছে, কোথায় বাংলাদেশ হচ্ছে কিনা। আর আমাদের রিপাবলিক বাংলা তো আছে একেবারে ইসলাম বিদ্বেষী চ্যানেল, হচ্ছে রিপাবলিক বাংলা। মারাত্মক ধরনের উল্টো পাল্টা খবর ছাপাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে বিরাট কথা বলছে। আরে বাবা, পৃথিবীতে মুসলমানদের চেয়েও পরধর্ম সহিষ্ণু জাত পৃথিবীতে আর একটাও নাই। যে যতই বলুক, আমরা দেখেছি ভালো ভালো উলামায়ে কেরামরা তাদের পূজো মণ্ডপগুলোকে পাহারা দিচ্ছে। কেন? ওরাই মারামারি করে, ওরাই ঝামেলা করে মুসলমানদের ঘাড়ের উপরে দোষ চাপায়। আমরা বুঝি না নাকি? আর আমার সম্বলে মসজিদের সকালবেলা বিকালবেলা রায় দিয়ে দিল সার্ভ করতে হবে, সঙ্গে সঙ্গে বিশাল টিম নিয়ে হাজির। টার্গেট এখন মুসলমানদের ঐতিহাসিক মসজিদগুলোর উপরে। আফসোস, আল্লাহু আকবার। আল্লাহ আমার এই জাতিকে হেফাজত করো, এবং যারা এই সমস্ত কাজগুলো করছে এদেরকে আল্লাহ হেদায়েত দিক। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা চলে গেল, 2 জন 3 জন যুবক শহীদ হয়ে গেল, কেউ বলেছেন 5 জন শহীদ হয়ে গেল মসজিদ রক্ষা করার জন্য। শহীদ হয়ে গেল, শাহাদাতের তামান্না পান করলো। আল্লাহ এনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, কি কাজ হচ্ছে? ইচ্ছা মতো যখন যা মনে করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে তাই করা হচ্ছে। 1991 সালের আইনে বলা হয়েছে 1947 সালের পরে যে ধর্মীয় উপাসনালয় যার যেখানে আছে তার উপাসনালয় সেখানে থাকবে, কেউ কারো ধর্মীয় উপাসনালয়ে হাত দিতে পারবে না। এরা সে সংবিধান মানে না। সুপ্রিম কোর্টে কিছু উগ্রবাদী তারা গিয়ে হাজির হয়েছে, এই আইন চলবে না। মুঘলরা আমাদের মন্দিরের ভেঙে তার উপরে মসজিদ বানিয়েছে, আমরা এখন সেই মসজিদ, এই মন্দির ভাঙবে, মসজিদ ভাঙবো, মন্দির খুঁজে বের করব ইচ্ছা মতো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহতার ভালো জানে হিন্দুস্তানের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সোচ্চার হই। আমাদের ওয়াকফ সম্পত্তিতে হাত দেওয়া হচ্ছে ইচ্ছা মতো ভাবে, যা মনে করছে তাই করা হচ্ছে। মনে করছে বাবরি নিয়ে নিয়েছি, এবার আমরা একটু দেখি না, অনেক সহ্য করা হয়েছে, আজ সহ্য করব না, আজ সহ্য নয়। আসুন নিয়ত পরিবর্তন করে নিই। আমরা আমাদের সম্পদকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় আমরা আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যে বাধা আসবে সেই বাধা স্রোতের গতিকেও আমরা পাল্টে দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তৈরি হই বাবা, তৈরি হয়ে যায়, নিয়ত পরিবর্তন করি। কি হবে? আল্লাহর হাবিব যখন বদরের ময়দানে, বদর যুদ্ধ হবে, রাসূল কিন্তু আগে যুদ্ধের কোন পরিবেশ পরিস্থিতি তৈরি করেন নাই। কাফেররা মক্কা থেকে সেজে গেছে যে তারা যুদ্ধ করবে। আল্লাহর হাবিব ওই সময় চিন্তা করলেন, আমি এই সাহাবী, আমার সঙ্গে মাত্র 313 জন মতো মুসলমান আছে। কতজন? 313। এরপর রাসূল চিন্তা করছেন কি করব। এই 313 জনের মন মানসিকতা কিভাবে তৈরি করব? যেহেতু মক্কা থেকে যারা এসেছে আমার সাহাবীরা তারা যুবক ঠিক, কিন্তু যারা যুদ্ধ করতে আসছে ওই প্রত্যেকটা যুবকদের আত্মীয় স্বজন, তার মানে বাবারা আসছে যুদ্ধ করতে, বাবা, চাচা, দাদু, এনারা এসেছে। আর এদিকে ছেলেরা, রাসূলের দলে মনে করেন ছেলেরা আছে। এখন বাপের বিরুদ্ধে তরবারি ধরা, চাচার বিরুদ্ধে তরবারি ধরা, খালুর বিরুদ্ধে তরবারি ধরা, বিষয়টা কিন্তু অত সহজ না। অত সহজ মনে করেন নাকি? সহজ। কি বলেন? আত্মীয়তার একটা ভ্রাতৃত্ব কাজ করবে না? করবে কিনা? রক্তের টানাটা থাকবে না? রাসূল চিন্তা করছে কি করি, সাহাবীদের কিভাবে এই যুদ্ধে উদ্বুদ্ধ করব দেখি। রাসূল বক্তব্য রাখলেন, দেখো আমরা কিন্তু যুদ্ধ করতে চাইনি, ওরা জোর করে আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। আমি এসেছিলাম মদিনায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আর সত্যি শান্তির রাষ্ট্র আমি কায়েম করেছিলাম। রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলছেন, আয় আল্লাহ আপনি আমাকে সত্যবাদীদের সঙ্গে রাখেন, এখান থেকে সত্যবাদীদের সঙ্গে আমাকে বার করে নিয়ে চলুন, আর আপনি আমাকে রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করলেন। হুজুর আমার মদিনায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেন। এখন সাহাবীদেরকে বলছেন, দেখো যেহেতু ওরা শুনছে না, ওরা যুদ্ধ করবে, আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। ওরা কিন্তু 1000 চলে আসছে। কতজন? 1000 চলে আসছে। সাহাবীরা বললেন, হুজুর চিন্তা করতে হবে না, যতক্ষণ আমাদের জীবন থাকবে, যতক্ষণ আমাদের চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত ইসলামের যারাই বিরোধিতা করে যুদ্ধ করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখছেন একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছেন। হুজুর বক্তব্য রাখলেন, দেখো এই যুদ্ধে কিন্তু আমাদেরকে, এই জিহাদে কিন্তু জিততেই হবে আমাদের।
যে যদি কেউ জিহাদে শহীদ হয়ে যায় আল্লাহ পাক তার বিনা হিসাবে জান্নাত দেবে, বলি সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের এই বক্তব্যগুলো শুনছেন অধীর আগ্রহে, খেজুরটা খেতে খেতে বলছে, হুজুর যে যুদ্ধ করলে যদি শহীদ হয়ে যায় তাহলে আমরা জান্নাতে যাব? হুজুর বলেন হ্যাঁ, বিনা হিসাবে জান্নাতে যাবে। উনি কি করলেন? ওকানা ইয়াকুমুত তাবার, খেজুরগুলোকে ফেলে দিলেন। হুজুর বললেন খেজুরগুলো খাও। বলেন না হুজুর, এই খেজুর খেতে অনেক লম্বা সময় লাগবে, এত সময় নাই হুজুর। হুজুর চলুন সেই জায়গায়, ওই ময়দানে চলুন যেখানে আল্লাহ পাকের জান্নাত নিহিত রেখেছেন, বলি সুবহানাল্লাহ। যুবক উদ্বুদ্ধ হয়ে ছুটে চলে যাচ্ছেন, সাহাবীদেরকে রাসূল বললেন চলো তাই। প্রিয় ভাইয়েরা, দেখা গেল কি তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব ৩১৩ জন নিয়ে মাঠে নামবেন, তার আগে একটু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই ৩১৩ জন সৈন্য আমার, এই সৈন্যগুলো যদি শহীদ হয়ে যায় আল্লাহ, আপনাকে রব বলে মানার মতো আর কেউ বিশ্বে থাকবে না। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে বিজয় দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার বিজয় নিশ্চিত। আমি রব্বুল আলামিন প্রয়োজন হলে দলে দলে ফেরেশতা নামিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। দিয়েও ছিলেন তাই। আমার ভাইয়েরা, ৩১৩ জনের ১,০০০-এর বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নিলেন, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল মারা পড়ে গেল। ঈমান তৈরি করতে হবে। তুমুল যুদ্ধ হচ্ছে, একজন রাসূলের কাছে এসে বলছে, হুজুর আমি জিহাদে নামবো, হুজুর আমার কি আছে? হুজুর আমার তো তরবারি নাই, কিচ্ছু নাই। হুজুর কি করলেন? একটা খেজুর গাছের ডাল দিয়ে দিলেন। হুজুর বললেন যাও এটা নিয়ে যুদ্ধ করো। আর তার কত ঈমান দেখেন। আমার আপনার মতো এরকম ২ নম্বর কোয়ালিটির ঈমানদার না রে বাপ। খেজুর গাছের ডাল একবার ভাবে নাই যে এটা কাজ হবে কিনা। আমি আপনি বলতাম আল্লাহ এ কি হবে, যেখানে তরবারি চলছে আর সেখানে আমার এই খেজুর গাছের ডালে তো কিছুই হবে না। কিন্তু রাসূলের উপরে কত মহব্বত, কত ভালোবাসা দেখেন। ওই খেজুর গাছের ডালটা দিয়েছে, ওটাই নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে। দেখা গেল কি জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, কাফেররা তরবারি চালাচ্ছে, সাহাবী খেজুরের ডাল চালায়। খেজুরের ডাল এরকম ভাবে দিয়ে প্রতিহত করছে সাহাবী, এবং কাফেরদের গায়ে যখন খেজুরের ডালের আঘাতগুলো পড়ছে, এক একটা আঘাতে এক এক সাইড কেটে বার হয়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাল এখনো তরবারি হবে ইনশাআল্লাহ। সেই ঈমান আমার আপনাকে রাখতে হবে। রাসূলের হাতের স্পর্শ যেমন পেয়েছে, রাসূল চলে গেছে কিন্তু মুজিজা কিন্তু কবরে নিয়ে যায় নাই। কবরে নিয়ে গেছে রাসূলের মুজিজা, কবরে নিয়ে গেছে, দেখছেন না? তার সাক্ষী হচ্ছে ওই ফিলিস্তিনবাসী, ছোট্ট ছোট্ট এরকম ইয়াসিন রকেট। ইয়াসিন রকেট গুলো পানির পাইপ দিয়ে তার ভিতরে একটুখানি মেডিসিন দিয়ে তৈরি করা, ১৫ ফুট ২০ ফুট দূর থেকে মার্কাবা ট্যাঙ্কে আঘাত করছে। যে মার্কাবা ট্যাঙ্ক গুলো বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তৈরি করা, মানে ওই পরিমাণ ডলার খরচ করে তৈরি করা। একটা ছোট্ট ইয়াসিন রকেট মেরে দিচ্ছে, মারার সাথে সাথে দেখা যাচ্ছে এরকম মার্কাবা ট্যাঙ্ক গুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। এখন মিশর আর কাতারে গেছে, ভাই যুদ্ধবিরতি করতে হবে, লাইন খারাপ আর হবে না। কেন? মার তো অত্যন্ত চলছে, বিরাট মার চলছে। ওরা সাধারণ মানুষকে মারতে পেরেছে, কিন্তু প্রকৃত জিহাদি বাহিনীদেরকে তেমন কিছুই করতে পারেনি, বলি সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই ৪৪০তম দিন মনে হয় আজকে দিয়ে কম বেশি যুদ্ধ হচ্ছে একটানা, এখনো পর্যন্ত তারা কোমর সোজা করে দাঁড়িয়ে আছে, বলি সুবহানাল্লাহ। এটা ঈমানের বল। কিসের বল? কিসের বল বাবু? ঈমানের বল। ঈমান, ঈমান। আর নয় সম্ভব নয়। যেখানে আমেরিকার মতো দেশ অস্ত্র দিয়ে সাহায্য করছে বিভিন্ন বড় বড় দেশগুলো, আর তাদের তো অস্ত্র দেওয়ার মতো কেউ নাই। একমাত্র ঈমানের বলে বলিয়ান হয়ে এইভাবে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবেন, কিন্তু একটু ক্ষতি হবে আমাদের। কিন্তু এই ক্ষতি না,
যারা নাকি ইন্তেকাল করছে এরা সবাই শাহাদাতের তামান্না, শাহাদাতের শহীদ শরাব পান করছে, বলি সুবহানাল্লাহ। এ ক্ষতি নয়, হয়তো আমার আপনার একটু সাময়িক কষ্ট লাগছে, কিন্তু না, যারা পৃথিবী থেকে চলে যাচ্ছে ওই অবস্থায়, ওই কাফেরদের হামলায় মামলায় তারা শাহাদাতের সুরা অমিয় সুধা তারা পান করছে, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, সুপার কোয়ালিটির ঈমানদার হয়ে যাও। লোয়ার কোয়ালিটির ঈমানদার হলে হবে না, সুপার কোয়ালিটির ঈমানদার হয়ে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে সদা সর্বদা আমাকে ভয় করো। আল্লাহ পাক অন্যত্র আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসবে না, কিন্তু বিপদে হয়ে যাবে। তাই কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহর ভয় করতে হবে। কিছু ক্ষেত্রে আল্লাহকে ভয় করব, আর কিছু ক্ষেত্রে করব না, তা হবে না। আল্লাহকে ভয় করতে হবে সবসময়। এজন্য আল্লাহ পাক বলেন, আমাকে প্রকৃতপক্ষে ভয় করে কারা? দেখো, আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শুনে রাখো, নিঃসন্দেহে আমাকে যদি ভয় করে থাকে, কোন কামার ভয় করে না, কুমোর ভয় করে না, তাঁতি ভয় করে না, বাসি ভয় করে না। প্রকৃতপক্ষে আমাকে যদি সঠিকভাবে ভয় করে থাকে, আমার আলেম বান্দা যারা, তারাই আমাকে ভয় করে থাকে, বলি সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর আলেম তো আপনারাই, এই মেম্বারে যারা বসে আছে এরাই তো আলেম। হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা তাহলে তার ভয় করতেই পারলাম না, আমরা তো বেঁচে গেলাম না। আপনিও তো আলেম। আলেম বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি শরীয়তের হারাম, হালাল, পাক, নাপাক, জায়েজ, নাজায়েজ ইত্যাদি গুলো যে ব্যক্তি জানে, এই ব্যক্তি হলো আলেম, বলি সুবহানাল্লাহ। এখন বলুন, নামাজ পড়া কি? বলেন বলেন, নামাজ পড়া কি? ফরজ। রোজা রাখা ফরজ। সুদ যদি আমরা খাই কোথায় যাব? জাহান্নামে। জেনা যদি আমরা করি আমরা কোথায় যাব? জাহান্নামে। জেনা করা হারাম, তাই তো নাকি? তাহলে এগুলো তো আমরা জানি, এগুলো তো আমরা জানি। তাহলে কি আপনি আলেম না মনে করছেন নাকি? তা নয়, আপনিও আলেম, আপনিও আলেম। আপনি এগুলো জানেন তো, শরীয়তের পাক না পাক এগুলো তো আপনি জানেন, আপনিও আলেম। আপনাকে ভয় করতে হবে আল্লাহকে। প্রকৃতপক্ষে ভয় করে আলেমরাই, প্রকৃতপক্ষে আলেমরাই ভয় করে আল্লাহ পাককে। তারা আল্লাহকে সদা সর্বদা ভয় করে। ঠিক সেই আলেম কিন্তু আমি আপনি, আমাকে আপনাকে কিন্তু এরকম ভয় করতে হবে। এই পৃথিবীতে ইচ্ছামতো জীবন যাপন করা চলবে না, সদা সর্বদা আমাকে আপনাকে আল্লাহকে ভয় করা লাগবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ভয় করো সেই দিন সম্পর্কে, কিয়ামতের দিন, যেদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে, ওই দিনকের ব্যাপারটা ভয় করো। কিয়ামতের দিন যে কি হবে, এই দিনটা একটু চিন্তা চেতনা তোমাদের মগজের মধ্যে নিয়ে আস। এই দিনের ভয়টা করো, যে সেদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এখন এই পৃথিবীতে ইচ্ছামতো জীবন যাপন করলাম, মন চাই যা ইচ্ছা তাই করলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কিন্তু আমাকে আপনাকে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে। এজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যারা নাকি ভয় করেছিলেন তাদের জীবনী আদর্শ দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে।
কেমন ভয় করেছিলেন? আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে কি হিকমত দান করেছিলেন। তিনি এক জায়গায় ওয়াজ করতে চলে আসলেন। আসার পরে হুজুরকে খাওয়া দাওয়া দেয়া হচ্ছে। হুজুর তো যেখানে সেখানে খাওয়া দাওয়া করতেন না, খুব চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতেন। আমাদের এই সংগ্রামপুরের ওখানেই একজন উকিল দাদা পীরকে দাওয়াতের জন্য আহ্বান করেছিলেন। হুজুর বললেন, বাবা আমি তোমার বাড়ি ওয়াজ করতে যাব, তোমার কাছে হাদিয়াও নেব না, তোমার বাড়ি কিন্তু আমি খাবো না। প্রশ্ন করা হলো, হুজুর কেন খাবেন না? হুজুর বললেন, বাবা উকিলদের টাকা হালাল হয় না। কি উকিলরা কি সত্যি কথা বলে না মিথ্যে কথা বলে? বাবু উকিলরা কি বলে? সত্যি কথা বলে সবাই? বেশিরভাগ মিথ্যে কথা বলতে হয়। উকিল বলতে মিথ্যে কথা বলতে হয়। হ্যাঁ, উকিল যারা হয়, পুলিশ অফিসার যারা হয়, এরা মিথ্যে কথা বলে, এরা ঘুষ খায়। এজন্য হুজুর ওদের বাড়িতে যেতেন না। তা বারবার অনুরোধ করছে তো, তা দাওয়াত নিয়েছিল, হুজুর খাওয়া দাওয়া করে নাই। হুজুর হাদিয়াও নাই মাহফিল করে, বলে না লাগবে না বাবু। সেই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় ওয়াজ করতে গেলে তিনি যখন খাবার দেয়া হচ্ছে, হুজুর একবার জিজ্ঞাসা করলেন, রান্না কি দিয়ে করেছো? কি দিয়ে রান্না করেছো? ঘুটে দিয়ে, কয়লা দিয়ে না গ্যাসে রান্না করেছো বাবু? তা বলছে, হুজুর কয়লা দিয়ে রান্না করেছি। কি দিয়ে রান্না করেছে বাবু? দাদা হুজুরের রান্নাটা কি দিয়ে হয়েছে? কয়লা দিয়ে, কয়লা দিয়ে। হুজুর বললেন, বাবু কয়লা কোথায় পেয়েছো? তা বলছে, হুজুর কয়লা ওই যে মার্টিন ট্রেন চলে, ওই মার্টিন ট্রেনে যারা ওই দায়িত্বে থাকে, ওরা ওই কয়লা নিচে ফেলে দেয়। ওদের সঙ্গে একটা চুক্তি থাকে, তারা ওই কয়লাগুলোকে নিয়ে তারা বিক্রি করে বাজারে। বিক্রি করে একটা টাকা হয়, মার্টিন ট্রেনের চুক্তি আছে, যারা ওই ফেলে দেয় ওদের কিছু দেয়, আর এরা সংসার চালায়। সেই কয়লা কিনে নিয়ে আসা। হুজুর বললেন, বাবু মার্টিন কোম্পানি ট্রেন চালাতে কয়লা দিয়েছে ট্রেন চালানোর জন্য, আমি আবু বকরের রান্না করি খাওয়ানোর জন্য না তো। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি হিসাব করে চলছে দেখেন। বলছে না, কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ফুরফুরার পীর আবু বকর, তুমি যে কয়লা দিয়ে রান্না খেয়েছিলে, এই কয়লাটা অবৈধ ছিল, চুরি করা কয়লা ছিল, তো চুরি করে বিক্রি করছে তো। কি বলেন? ওটা চুরি করে বিক্রি করছে। সেই চুরি করা কয়লা দিয়ে আমি রান্না করে খাবার আমি খাবো? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জবাবদিহি করা লাগবে। আমি এই রান্না আমি আবু বকর কখনোই খেতে পারি না। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। ঠিক সেই রকম তার শিষ্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যেমন পীর তেমন মুরিদ, যেমন পীর তেমন মুরিদ। ওই রকম বাংলাদেশ ও পার বাংলায় ওয়াজ করতে গেলেন। বিকাল বেলা পৌঁছালেন গরমের সময়। কিসের সময় বাবু? গরমের সময়। মাওলানা কাসেদ আলী সাহেব হুজুরের সঙ্গে আছেন। বলে, মাওলানা কাসেদ আলী একটু গোসল করলে ভালো হতো না বাবু? তো বলছে, জি হুজুর পানি তো আছে, আপনি গোসল করে নেন তাহলে। গোসল করলেন। হুজুরের ঝোলায় একটা গামছা ছিল, গামছাটা নিলেন, কিন্তু আরেকটা গামছা হলে একটু ভালো হয়। হুজুর বললেন, মাওলানা একটা গামছা নিয়ে আসেন তো। মাওলানা কাসেদ আলী সাহেব একটুখানি বাড়ির ভিতরে গিয়ে দেখছেন একটা গামছা মেলে দেওয়া আছে দড়িতে, নিয়ে চলে আসছে। হুজুর হাতে নিয়ে বলছে, বাবা ঝাপ করে গেলে আর চলে আসছে গামছা নিয়ে। জি হুজুর। তা কার গামছা তুমি বলে নিয়ে আসছো? না তো হুজুর, উঠোনে দেখলাম মেলা আছে, আমি নিয়ে আসলাম। বলে, না এই গামছা নিব না বাবা, এই গামছা না, তুমি যার গামছা তাকে বলে নিয়ে এসো, যেন কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও রুহুল আমিন অমুক বাড়িতে ওয়াজ করতে গিয়েছিলে, গামছা নিয়ে তুমি গা মুছেছিলে, তোমার গায়ের প্রয়োজন মিটিয়েছিলে, কিন্তু গামছাটা কার তুমি কি তাকে বলেছিলে? এইটা যদি আমাকে বলা হয়, আমি কি কৈফিয়ত দেব? আল্লাহর সামনে কি জবাবদিহিতা করব? এজন্যই আমি কখনোই এই গামছা নিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়। এটা কার ভয়? আল্লাহ পাকের ভয়। এরকম ভাবে সূক্ষ্মভাবে চলতেন। আল্লাহ পাককে সদা সর্বদা এরকম ভয় করতে হয় বাবু। পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না এই পাপ কাজটা করছে, কিন্তু একজন তো দেখতে পাচ্ছে। তার নাম কি? তার নাম কি? আল্লাহ পাক। আল্লাহ পাককে ভয় করতে হবে। এজন্য আল্লাহ পাক বললেন, ও ঈমানদারেরা, তোমরা সদা সর্বদা আমি আল্লাহ পাককে ভয় করো। নাম্বার 2 হলো আল্লাহ পাক বলছেন, অকুলু কাওলান সাদীদা। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন, 2 নম্বরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে।
ইমানদাররা কি মিথ্যা বলবে না সত্য বলবে? ইমানদাররা কি বলবে? সত্য কথা বলবে। এখন আমি আপনি কি সত্য কথা বলতে পারি? পারি না তো। আমরা তো পারি না, দুই এক সময় তো মিথ্যা কথা বলেই ফেলি। কিন্তু না, মিথ্যা কথা বললে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মিথ্যা কথা বলা যাবে না বাবু, মিথ্যা কথা একদম বলা যাবে না। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বলছে, হুজুর আমি কলেমা পড়বো, কিন্তু আমার তিনটে বদঅভ্যাস আছে। কয়টা বদঅভ্যাস? তিনটে বদঅভ্যাসের অনুমতি দিতে হবে, আমি কলেমা পড়বো। হুজুর বললেন কি? বলছে, হুজুর আমি একটু মদ পান করি, এটা আমার একটু জায়েজ বলে দিতে হবে, মানে আমি একটু এটা এখন ছাড়বো না। হুজুর বললেন তারপরে দ্বিতীয় বলে, হুজুর আমি একটু জিনা করতে ভালোবাসি। হুজুর বললেন ও তাই? তৃতীয় সে আরেকটা পাপের কথা বললেন। হুজুর বললেন ঠিক আছে তুমি কলেমা পড়ো, তোমার তিনটে পাপই আমি অনুমতি দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত তুমি মানবে না বাবু। তা বলছে, জি হুজুর আপনি আমার তিনটে শর্ত যখন মেনে নিচ্ছেন, তা আমি কেন একটা শর্ত মানবো না? তো বলছে, বাবু তোমার আমি একটা শর্ত দিচ্ছি, তুমি আমার দরবারে আমার সামনে মিথ্যা কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। বলছে, হুজুর ঠিক আছে আমি এই শর্ত মানবো, কিন্তু হুজুর আমি বলো কলেমা পড়ার পরে মদ পান করবো বলো। হুজুর বলে ঠিক আছে। বলে হুজুর জিনা করবো বলো। বলে ঠিক আছে যাও বাবু, কোনো অসুবিধা নেই, যাও। কলেমা পড়ে লোকটি চলে গেল। দেখেন মিথ্যা কি জিনিস। রাসূল বলেছেন আমার দরবারে আমার সম্মুখে যেন খবরদার মিথ্যা কথা বলবে না। লোকটি এবার কলেমা পড়ে চলে গেছে। তার যখন মদ পান করার সময় হয়েছে, মদ হাতে নিয়ে চলে আসে। হঠাৎ করে দেখছে মদটা নিয়ে এবার ঢেলে পান করতে যাবে, এমত অবস্থায় মনে পড়ে গেল যে আমার রাসূল তো বলেছেন, বাবু আমার সামনে কোনোদিন আমার দরবারে যেন তুমি মিথ্যা কথা বলবে না। আগামী কালকে যখন হুজুরের দরবারে যাব, আমার রাসূল যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি কি মদ পান করেছিলে? আমি তো হুজুরের সঙ্গে কথা দিয়েছি আমি মিথ্যা কথা বলবো না। এখন যদি পান করি, যদি বলি হ্যাঁ করেছিলাম, আমার রাসূলের সাহাবীরা শুনবে, শোনার পরে আমার উপরে খারাপ ধারণা করবে। অতএব না না, আমি আর এই জীবনে মদ পান করব না, আমি মদ পান আজ থেকে ছেড়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দেখছেন একটা নসিহতে কি কাজ হচ্ছে। জিনা যেখানে করতে যায়, পরনারী স্পর্শ করে, সেখানেও পৌঁছে গেছে, কিন্তু বিবেক বলছে এই তুই এখন জিনা করবি, কিন্তু কালকে রাসূলের দরবারে যখন যাবি, রাসূল যদি জিজ্ঞাসা করে বাবা জিনা করেছিলে নাকি, তখন তো তুই মিথ্যা কথা বলতে পারবি না। আর যদি বলিস হ্যাঁ হুজুর করেছিলাম, তো এটা মান সম্মানের ব্যাপার, সেও একটা খারাপ কাজ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জিনা তো দূরে থাক, খবরদার তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। জিনার নিকটবর্তীও হয়ো না, খুব কঠিন গুনাহ। আর এখন অবাধ ভাবে আমরা ছেলে মেয়ে অবাধ ভাবে ঘোরাফেরা করছি। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। গুনাহ হবে, এই গুনাহ কোনো ক্ষমা হবে না। প্রিয় ভাইয়ারা, সাহাবী চিন্তা করলেন না এই জিনা করা যাবে না, যেহেতু রাসূল যদি জিজ্ঞাসা করেন আর আমি কি কৈফিয়ত দেব, আমি কি বলবো, অতএব আমার জিনা করা যাবে না। দেখা গেল কি লোকটিকে আল্লাহর হাবিব এমন একটা ডোজ দিলেন, এমন একটা ঔষধ দিয়ে দিলেন, একটা ঔষধ যে মিথ্যা কথা বলবে না, এই কথাটা মেনে নেওয়ার পরে তার মদ এবং জিনার মতো বদঅভ্যাস পরিবর্তন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করবে, ভয় করার পরপরই তোমরা কি করবে? তোমরা আমি আল্লাহ পাককে ভয় করার পরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে, সত্য কথা বলবে। আর কি করবে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এখানে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করবে, আর তোমরা যারা নাকি সত্যবাদী তাদের সঙ্গে তোমরা অবস্থান করবে, ওঠা বসা করবে। বলি সুবহানাল্লাহ। যারা নাকি সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকবে। এখন বলেন, চোরের সঙ্গে যদি আমার ভালো ছেলেটা মেশে, আস্তে আস্তে চুরি করা শিখবে কিনা? বলেন তাড়াতাড়ি বলেন।
শিখবে কিনা? শিখবে। ডাকাতের সঙ্গে মিশলেও কিভাবে ডাকাতি করতে হয় ও ঠিক প্ল্যান ঠিক শিখে যাবে। আবার যদি আমার এই ছেলেটা কোনো একটা ভালো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে মেশে, ও কিন্তু ঠিক আস্তে আস্তে আল্লাহওয়ালার দিকেই কিন্তু ধাবিত হবে। হবে কিনা? হবে না? হবে। এটা সাধারণ ভাবে বলে। একটা ভালো জায়গায় ওঠা বসা করলে সে আস্তে আস্তে ভালোর দিকেই যায়, খারাপ জায়গায় ওঠা বসা করলে খারাপের দিকে যায়। এজন্যই হয়তো জীবনে সত্য কথা বলতে পারি না, মাঝে মধ্যে মিথ্যা কথা হয়ে যায়। যারা নাকি সত্যবাদী, যারা নাকি সত্য কথা বলে, তাদের সঙ্গে আস্তে আস্তে আমরা ওঠা বসা করতে থাকি। দেখবেন তাদের সঙ্গে ওঠা বসা করার খাতিরে কারণে আমি আপনি এমন হয়ে যাব, তাদের মতো আমরাও সত্যবাদী হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কত বাজে হুজুর? কত হইছে? সময় কত হইছে আমি জিজ্ঞাসা করছি। وعلى آل سيدنا कि माया लगैला मदीना माके, कि माया लगैला मदीना माके, अंतरे मोर आगा जारी, अंतरे मोर आगा जारी, तुमी मदीनार सुखे। कि माया लगैला मदीना माके, कि माया लगैला मदीना माके। बोली सुबहानाल्लाह, सुबहानाल्लाह। যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রেম যদি আমার আপনার অন্তরে না থাকে তাহলে কি কখনো মনে মুমিন হওয়া যাবে? জোরে বলেন, মুমিন হওয়া যাবে? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি তার পিতামাতা স্ত্রী পুত্র ছাড়া আমাকে অধিক ভালো না বাসতে পারবে, সে কখনো মুমিন হতে পারবে না। তাই কবি বলছে, যার প্রেম না থাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশিকে। कि माया लगैला मदीना माके, कि माया लगैला मदीना माके, अंतरे मोर आगा जारी, हृदय आगा जारी, तुमी मदीनार सुखे। कि माया लगैला मदीना माके। अल्लाहुम्मा सल्ली अला